যুবককে দেখি সম্ভবত গার্মেন্টসের কর্মী হবে। কয়েক মাস পরে বাড়িতে যাইতেছে মাকে দেখার জন্য। জানতে পারলাম এই ছেলেটার মা বাড়িতে অসুস্থ। ওই মা মরা বাচ্চার কান্না দেখিয়া এই যুবক ছেলেটা পকেট থেকে মোবাইল বের করিয়া বাড়িতে ফোন লাগায় কান্দে আর ডাক দিয়ে বলে, আমার মা আমার মারে দেখে রেখো, আমার এই মা মরিয়া গেলে আর মা পাবো না। আজকে আমি ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখলাম। এত বুঝাইতেছে ওর বাবা ওর মা মরিয়া গেছে। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, মাঝে মধ্যে এই সমস্ত মাদ্রাসায় বাপারা সন্তানদের সাথে সময় দিবেন, সন্তানদের সাথে সময় দিবেন, দেখবেন এই বেটাটার অন্তরে বাপারা বেদনা কি পরিমাণ। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, প্রায় জায়গায় বলে থাকি। আসরে নামাজের পরে নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, একটু দিলের কান লাগায় শোনেন বাবা, বড় ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য দেখতেছি। হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল। নজরে ধরা পড়লো এক ছাত্রের বাবা গার্জিয়ান হইয়া কয়েকটা বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে, ফলফুলের প্যাকেট নিয়ে বেটার সাথে সাক্ষাতের জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছে। এ বন্ধু, বাপ্পাকে বেটাকে দেখার আগেই বেটা বাপকে দেখে ফেললো। এইবার ছেলেটা সুন্দর করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ থেকে ধুলাবালি ছাড়লো, ঘামের পানিতে গেন্দি ভিজিয়ে গেছে। ছেলেটা সুন্দর করে গেন্দি গুছাইয়া ঘামের পানি মুছিয়া সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাকিয়া বলল, আমি আজকে আর খেলবো না, আমার আব্বু আছে, ওই তো আমি আব্বুর কাছে যাই। আমার বন্ধুগণ বাবার কাছে ছুটে চললো। দৃশ্যটা বড় ভালো লাগলো। বাপু দেখেন কি মায়ার বাপ, বেটার দুর্গন্ধের দিকে তাকাইলো না, ঘামের দুর্গন্ধের দিকে তাকাইলো না, আমার বন্ধুগণ ধুলাবালির দিকে তাকাইলো না। বেটার ছুটে যাওয়া দেখে বাপ দুই হাত বাড়ায় দিল। বেটাটা কাছে যাইয়াই সালাম দিয়া বাপের বুকে চলে গেল। বাপ আব্বু বলিয়া ক্ষণে গালে চুমা দেয়, ক্ষণে কপালে চুমা দেয়। আবার বেটাটাও আব্বু বলে জড়ায় ধরে কয়, আব্বু আম্মু কেমন আছে? এই আব্বু 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 যখন ডাক আসে বড় ভালো লাগতেছিল দৃশ্যটা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য নজরে ধরা পড়লো। ওই একই মাদ্রাসা ছাত্র আর একটা মাসুম বাচ্চা। আমি জানতাম না যে এই ছেলেটা এতিম, এই ছেলেটার বাপ নাই। ওই বাবার আদর দেখিয়া এই ছেলেটা আমার থেকে কয়েক গজ দূরে দাঁড়াইয়া বারান্দার গ্রিলটা শক্ত করে ধুইরা ওই আব্বুর আব্বু বলে চুমা খাওয়া দৃশ্যটা দেখিয়া ছেলেটা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দার ডেকে ডেকে বলে, আল্লাহ আমার আব্বু কি আসবে না? আমার আব্বু কি কোনদিন আমার আব্বু বলে চুমু দিবে না? আমি ডাক দিয়ে বললাম, বেটারে তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বেটা আজকে কান্দো কেন? বলে, হুজুর শুধু আজকে না, আমি যখনই দেখি আমার সামনে কোনো বাবা তার সন্তানকে আদর করে, তখনই আমার বাবার কথা মনে হয়ে যায়। আমার মন বলে আমার আব্বু মরে যায়। আমার বন্ধুগণ তার বাপ নাই, তার মতন বড় দুঃখী কেউ নাই। আবার আছেন তার মা নাই, তার মতন বড় দুঃখী ও বাদাম এই জগতে আর কেউ নাই। আহারে মা যে কত বড় নিয়ামত। আমি এই বয়ানটা প্রায় জায়গায় করিয়ে থাকি মায়ের দরদ বুঝাবার জন্য। আমার জীবনের বাস্তব কথা বলছি। ও উম্মতে মুহাম্মাদিগণ, ও মায়ের দরদিগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আজ থেকে 8-9 বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। প্রতিমধ্যে পদ্মা নদী পাড়ি দিয়ে ফেরির মধ্যে গাড়ি তুলিয়া নদী পার হইতে হবে। ফেরির মধ্যে আমি আমার গাড়ি তুললাম, সিরিয়াল মোতাবেক আরো অনেক গাড়ি উঠলো। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স উঠলো। অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি। সামনে
যে দুইটা লুকিং গ্লাস আছে, এই দুইটা লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বাঁধা। লাশ থাকলে লাল কাপড় বাঁধে, আর লাশ না থাকলে লাল কাপড় বাঁধে না। লাল নিশানা দেখিয়ে বুঝতে বাকি রইল না যে লাশ আছে, কিন্তু আমার জানা নাই পুরুষ মানুষের লাশ না মহিলার লাশ। আমার বন্ধুরে মৃত ব্যক্তির নামে দোয়া করে নিজের গাড়ি তুটলাম, যেহেতু 1-1.5 ঘন্টা লাগবে নদী পাড়ি দিতে। আমার বাবা দিরা গাড়ির মধ্যে উঠিয়া যখন পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। ও বাজান, গ্লাস যত ভাগ হয় ততই পিছন থেকে একটা বাচ্চার চিৎকারের আওয়াজ আমার কানে আসে। আরে কি করুন কথা, একটা বাচ্চা কান্দে, ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বাচ্চার কান্নার অস্থায়ী ভাবে আসে। বাচ্চাটা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু, ওই আব্বু, আম্মুর কাছে যাব, দুধু খাবো। তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আব্বু, ওই আব্বু, আমার মায়েরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। আবার কখনো বলে, আম্মু, আব্বু ভালো না, তোমার কাঠের বাক্সে আটকায় রাখছে। ও আম্মু, আমি তোমার কাছে যাবো, আব্বু যাইতে দেয় না। বাজান রে, এই কান্নার আওয়াজ শোনার পর নিজেরে নিজে মানাইতে পারলাম না। আল্লাহরে ডাক দিয়ে বললাম, আলী, তুমি মহাশক্তিমান, তুমি সর্বশক্তিমান। তুমি দুধের বাচ্চার কাছে দেখে মায়ের নিয়ে গেছো, এর বড় বাচ্চাটা বুঝেই নাই যে তার মা মারা গেছে, এখনো মায়ের স্তনে দুধ খাওয়ার জন্য অপেক্ষা, কান্দে। ও বন্ধু, বাচ্চাটাকে দেখার জন্য গাড়ি থেকে নামলাম, অ্যাম্বুলেন্সের দিকে নজর করিয়া দেখে রে বাবা, আমার মতন অনেক যুবক দাঁড়ায় দাঁড়ায় মা মরা বাচ্চাটার কান্না দেখে। আবার একটা যুবককে দেখি, সম্ভবত গার্মেন্টস এর কর্মী হবে, কয়েক মাস পরে বাড়িতে যাইতেছে মাকে দেখার জন্য। জানতে পারলাম এই ছেলেটার মা বাড়িতে অসুস্থ। ওই মা মরা বাচ্চার কান্না দেখিয়া এই যুবক ছেলেটা পকেট থেকে মোবাইল বের করিয়া বাড়িতে ফোন লাগায় কান্দে, আর ডাক দিয়ে বলে, আমার মা কই, আমার মারে দেখে রেখো, আমার এই মা মরিয়া গেলে আর মা পাবো না। আজকে আমি ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখলাম, এত বুঝাইতেছে ওর বাবা ওর মা মরিয়া গেছে, বুঝতে চায় না যে ওর মা মরে গেছে। বাজান আস্তে আস্তে আগাইলাম, পরিচিত ফেসবুক থাকার কারণে লোকগুলো সাইড দিয়ে দিল। আরে কি করুন দৃশ্য, অ্যাম্বুলেন্সের কাছে যায় নজর করে দেখি, আরে কি করুন দৃশ্য, বাপের কোলে ছেলেটা বেটাটা বসে বসে কান্দে, আর এই ছেলের পিঠাপিঠি আরো 2টা মেয়ে সন্তান। আমার বন্ধুগণ, মেয়ে 2টা আর একটু বড়, 2টা বাচ্চা মেয়ে মায়ের লাশের বাক্সের উপরে মাথা ঠেকায় দিয়া, মায়ের লাশের বাক্সটা না রে, আর ডাক দিয়ে কয়, আম্মু, ও আম্মু, তুমি না চুল এলোমেলে দেখলে আমাদেরকে পাগলি বলে পিঠি দাও। ও আম্মু, এই যে কালকে ঘুমাইলাম, আজকে আব্বু আমাদেরকে দাদু বাড়িতে নিয়ে যাইতেছে, চুল এলোমেলো পাগলির মতন দেখা যায়। আম্মু, তুমি কি আর আমাদের চুল বেঁধে দিবে না? আম্মু, আব্বু বলতেছে তুমি নাকি মরিয়া গেছো। ও মা, মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? আবার বাইরে এই কান্নাকাটি দেখিয়া বাপ আর সহ্য করতে পারে না। বাপ কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, একটা ডাক দেন না মায়ের পাগলেরা, বাবার পাগলেরা বলেন না আল্লাহ। বাপ কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমারে তুমি কোন পরীক্ষায় ভালাইলা? আমি এই মা মরা বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাই? এদেরকে কেমনি বুঝাই যে এদের মা জীবিত নাই, এদের মা মরিয়া গেছে? যখনই বাপটা বলল তোদের মা মরিয়া গেছে, আমার বন্ধুগণ, এই বাচ্চাটা ছোট্ট ছোট্ট দাঁত দেখতে পাইলাম। এই বালক, এই বাচ্চা ছেলেটা কসমস করিয়া রাগ হইয়া বাপের কামড় দিয়া ধরল। এত জোরে কামড় দিল রে বন্ধু, বাপটার চেহারা কালো হয়ে গেল। আর
আর হাতের আঙ্গুলগুলি বাপের নাক মুখের মধ্যে ঢুকে সারা দিল। বাপের নাক সিট ফেটে রক্ত জিরজিরিয়া পড়তেছে, ঠোঁটও কেটে গেছে। আবার নজর করিয়ে দেখি বাপটার বিভিন্ন জায়গায় খামচির দাগ, আমার বন্ধুগণ গালে মুখে কামড়ের দাগ। ও বাজান, বাপটার বিভিন্ন জায়গায় জামা ছেঁড়া। বাপটাকে এত দূরে কামড় দিছে, বাপটা কান্দে আর বলে আল্লাহ, আর কত সহ্য করা যায় মাবুদ গো, আর কত সহ্য করব। এইভাবে বলে আর বাপ কান্দে, কিন্তু মোটেও বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে না। এরপরও আকবারে ডাক দিয়ে বললাম, ভাইয়া আপনার বাচ্চাদের আচরণে আপনি বিরক্ত হইেন না, এরা বুঝে নেই যে এদের মা নাই, এদের মা মরিয়া গেছে, এদের আচরণে আপনি মন খারাপ করবেন না। লোকটাকে এই কথা বলা মাত্রই শিশু বাচ্চার মতন ঘুমরায়া আমার বন্ধুগণ কান্নার আওয়াজ বাড়িয়ে দিয়া ডাক দিয়ে বলে, হুজুর আর কত সহ্য করা যায়। এই দেখে আমারে কামরায় কিছু রাখে নাই, বাম হাতের কাপড় উঠাইলো, নজর করিয়ে দেখি বিভিন্ন জায়গায় খালি কামড়ের দাগ, গোস্ত কালো হয়ে গেছে, চামড়া কালো হয়ে গেছে, বাচ্চাটার দাঁত বসা দিছে। বাপটা কান্দার বলে, হুজুর আর সহ্য হয় না, কালকে থেকে আমাকে কামড়ানো শুরু করছে। যখনই বলি তোর মা মরে গেছে তখনই কামড়ায়, আবার কোনো বাচ্চা খামচি দেয়। এই দেখেন আমার অবস্থা ভালো না। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোন সন্তানদের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়, কারণ মায়েরও বাবা দ্বারা পূরণ হয় না। হুজুর গো আপনি আমার জন্য দোয়া করবেন। আমার বন্ধুগণ আর লম্বা করতে চাই না, কাজী যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। ও বন্ধু একটু চিন্তা করিয়া দেখেন, এই গভীর রজনীতে আপনার দোয়ার বরকতে আপনার মা বাপ মাপ পাইয়া যাইতে পারে। কার মা যেন অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রয়েছে, কার বাবা যেন অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রয়েছে। মা বাবার সন্তানেরা মা বাবার জন্য একটু দোয়া করিয়া যাইও। এ বন্ধু বাবাজি পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আল্লাহ আমি কাঁদতেছি এই বাচ্চাটাকে উদ্দেশ্য করে। দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এরকম দিনদার হয়ে যাইত, তাইলে সব ছেলে মেয়ের বাপ মা তো কবরের আযাব থেকে মাফ হয়ে যাইত। ও আল্লাহ এবার বলো ওই সবকটা কোন সবক? ভাইয়া আমি আপনাদেরকে বলছি, বলবো সবকটা কোন সবক, কিন্তু এই পানি ভিজা চোখ নিয়া, এই নরম দিল থাকা অবস্থায় মুসাফির হালত নিয়া আমার বন্ধুগণ যেই হাতটা বারবার কাবা ধরা, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, এই নেজবতদারি হাত আপনাদেরকে যে বিছাইলা, এই মাদ্রাসাটার পক্ষে, কোরআনের শিক্ষার পক্ষে আমি আপনাদের কাছে বলবো বিনয়ের সাথে, মায়ের দরদে দরদি হইয়া পারলে দিবেন, না পারলে না দিবে। আপনাদের দান দক্ষিণে দোয়ার বরকতে তো মাদ্রাসাটা চলে। আমার বন্ধুগণ কোন বন্ধু আছেন আল্লাহর কোরআন শরীফ 30 পারা, এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া আল্লাহর কোন মাহবুব বান্দা আছেন, হুজুর আমি মাদ্রাসার উন্নয়ন কল্পে 50,000 টাকা, 30,000 টাকা, হুজুর আমি 10,000 টাকা, 20,000 টাকা আমি দিয়ে দেব, আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবে, আমি আপনার জন্য দোয়া করব। কিন্তু আপনাদের সবার কাছে আমার একটা ছোট্ট আবদার, আল্লাহর কোরআনের পারা হলো 30 পারা, এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া এই ময়দানে মা বাবার দরদে দরদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم.
منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় সম্মানিত ও আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের মজলিসে বেহেশতের বাগানে অত্র অঞ্চলের আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হুসাইনি আজিজুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যিনি দারুল দেওবন্দ মাদ্রাসার বানী ছিলেন, বুজুর্গ বান্দা তার লেখার মধ্যে লিখেছেন, তাকরীরের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজে কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমরা সেই আল্লাহ পাকের দরবারে উচ্চ আওয়াজের সমস্বরে জবান খুলে আবার গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সর্বাগ্যে লাইটটা বন্ধ করে, সর্বাগ্যে সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। রাত্রে একটু গভীর হয়েছে, একটু কুয়াশাও পড়ছে, ঠান্ডা বেশি লাগতেছে। ঘুমে ধরছে নাকি? একটু দুইটা হাত তোলেন তো দেখি, মাশাআল্লাহ। হাত টান টান করে ধরে, টান টান করে, হ্যাঁ মুট করে ধরে, সারে ধরেন, সারে শাপলা ফুলের মতন বেহেশতের বাগান একটু একটু সাধারণত দেখি, যে একটু নাড়াচাড়া দেন, এবার একটু ডান বাম নাড়াচাড়া দেন, জোরে নাড়েন, আরো জোরে, যে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বিপ্লবী কণ্ঠে বলেন তো দেখি আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। না কষ্ট দিলাম, বেজার হলেন? মুহতারাম হাজিরিন, দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য যে কয়জন ফকি আছেন, এর মধ্যে অন্যতম ফকিহুল উম্মাহ, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী হযরতুল আল্লাম আল্লামা মুফতি মিজানুর রহমান সাহিব দামাত বারাকাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। হযরতের ছায়াকে আল্লাহ পাক আমাদের জন্য লম্বা করে দেন। হযরতের সেহাতকে আল্লাহ ভালো রাখেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, বলেন আমিন। হুজুর আপনাদের সামনে দিক নির্দেশনামূলক ঈমান ইসলাম হেফাজতের ক্ষেত্রে কি করণীয়, কি পালনীয়, কি বঞ্চনীয়, এই সব বিষয়ে হযরত আলোচনা করে গেছে। এখন মুরব্বীদের নির্দেশে আমি আপনাদের সম্মুখে বসেছি। অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলবো, ঘন্টাখানেক সময় কি দেওয়া যাবে না? হ্যাঁ, সারা রাত? আচ্ছা আপনারা থাকেন সারা রাত, আমি কিছুক্ষণ করে জানবো না, যাইবার দিবেন না। এর হলো আপন মানুষের কথা, তাই না? আপন মানুষ যখন আপন কাছে যায়, অন্তরের আন্তরিকতা এত তাড়াহুড়ো করতেন, আইসে না আপনার ইচ্ছায় যাবেন, আমার ইচ্ছা কথা কয় না।
এটা হলো ভালোবাসার লক্ষণ, তাই না? সিরাজগঞ্জের মানুষ তো হলো সকল ক্ষেত্রে সিরিয়াসগঞ্জ। কি গঞ্জ? সিরিয়াসগঞ্জ। আল্লাহ পাক আমাদেরকে সিরিয়াস ভাবে হকের উপর অটল থাকার তৌফিক দান করে। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীত জীবনের গুনাহগুলি মাফ করে দেন। বর্তমান জীবনের ত্রুটিগুলো আল্লাহ তাআলা সংশোধন করে দেন। ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। জান্নাতুল ফেরদৌসের অধিকারী বানিয়ে দেন। হেদায়েত নসিব করে। আয় আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন, আজকের এই মাদ্রাসা, বুজুর্গদের পদচারণা আপনি দয়া মায়া করে এই দোয়াগুলি নবীর উসিলায় কবুল করে নেন। আবার বলেন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারীমার মাধ্যমে ঈমানওয়ালা বান্দাদেরকে ডাক দিয়েছেন। বলেন কাদেরকে ডাক দিয়েছেন? আপনারা কি ঘুমাইতেছেন? আমি কি গুরুস্থানে কথা বলতেছি? মুরগি টুরে গেছেন গা? রাগ না আছেন? একটু হা না কো আমি বল। আমি বুয়া আমাদের সামনে কথা কর হয় না। ঘুমাই থাকলে আমি কথা বলতে পারি না। রাগ না হলে বক্তা ঘুমাইতে পারে কিন্তু শ্রোতা ঘুমাইতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? ঈমানওয়ালা। ঈমানওয়ালা কারা? মুখে দাবি করলেই হবে না। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ওগো নবী ঈমানের দাবিতে সত্যবাদী তারা। তারা কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আমি কি কোরআন তেলাওয়াত করলাম না গান গাইলাম? কথা কয় না। তো কোরআন তেলাওয়াত মুমিন বান্দাদের সামনে করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আপনাদের আওয়াজে বোঝা যায় ঈমান বাড়ে নাই, ঈমান কমের মধ্যেই আছে। ঈমান যাদের বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তে নজর হয়। মাইকলো ভাই মাইকের সাউন্ড আর একটু বাড়ায় দাও, টোনটা চিকন করো। না পারলেই না আপনি মনে যায় কি আর করবো বাবু, আঙ্গুর কাম আঙ্গুরি করে খাওয়া নেবো, তাই না? বেশি রাত জাগে তো দিশা পায় না, ঠিক না? আর আমরা তো দিনের কাম করি রাইতে। আমরা যদিও করতেছি দিনের কাম কিন্তু করতেছি রাইতে, ঠিক কি? কির কাম করি? দিনের কাম কম করি, রাইতে করি। আল্লাহ পাক কবুল করেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে মুমিনের সামনে মুমিন বান্দাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এই কথাটা কার? একটু মনোযোগ সহকারে শুনেন এবং জবাব দিবেন। এই কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وعلى ربهم يتوكلون اي برادر حفظ قرآن بوش در جاگ شادی نیست دنیا بوش در ای برادر حفظ قرآن بوش در جاگ شادی نیست دنیا بوش در خندن قرآن بود ذکر لسان حق لائی نیست هستا عد مخلصا برو اول الف تا خانی ذکر اندر سے خندن کئی توانی
আয়াতু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিন বান্দাগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন বান্দাদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। এখন আপনারা বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে কোনছে দিয়ে আল্লাহু আকবার। সামনে বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ আসে আর কি। এবার পিছন বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে দাঁড়ানো বসা যে যেখানে আছেন একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কি হুজুরদের বানানো স্লোগান? কোন ওয়াইজগণ ওনারা কি তৈরি করে নিয়ে আসেন? এটা কি মাদ্রাসার তৈরি করা? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিন বান্দাগণের সামনে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তাদের দিল তো আমি রবের ভয়ে নড়ে ওঠে। আর আমি আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলতেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ কখনো তার হাবিবকে কম্বলওয়ালা বলে ডাক দিয়েছেন, কখনো চাদরওয়ালা বলে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, আমার আপনার বিশ্ব নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে আমার দেশে কোন ব্যক্তি যদি ভিনদেশীদের এজেন্ট হয়ে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দালালিতে সাব্যস্ত হয়ে যদি তাকবীর বন্ধ করার জন্য বলে, আল্লাহু আকবার বলা যাবে না, এই ধরনের চিরকুট দেয়, স্লিপ দেয় বা বাধা প্রতিবন্ধকতা করে, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের বাংলাদেশ মুসলমানদের দেশ, কালমাওয়ালা টুপিওয়ালা নামাজিদের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, এটা পীর বুজুর্গ হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের দেশ। এই দেশে অতীতে আল্লাহু আকবার আওয়াজ ছিল, বর্তমান আল্লাহু আকবার আওয়াজ আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবেই না আল্লাহু আকবার আওয়াজ, যেখানেই বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, যেখানেই দেখবো যে বাতিল ফেরকা মাথা চারা দিয়ে উঠেছে, হোক না তাদের রূপ কাদিয়ানীদের রূপ, হোক না তাদের রূপ হিজবুত তাওহীদের রূপ, হোক না তাদের রূপ ভাল্য বেদাতীদের রূপ, হোক না তাদের রূপ ভিন্ন ভিন্ন আকাবির আসসাদদের ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করনেওয়ালা রূপ, আমরা ওই বাতিল ফেরকাদের বিষ দাগ ভেঙে দেওয়ার জন্য আল্লাহু আকবারকে হাতিয়ার বানিয়ে আমরা আল্লাহু আকবার আওয়াজ দেবই দেব, বাতিলের কাছে মাথা নত করব না, ইসলামী আন্দোলন থেকে মুখ ফিরাবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এখন আপনারা বলেন, আল্লাহু আকবার বললে লাভ না লস? লাভ না লস? লাভ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার বলা মানে রবের নামে জিকির করা, রবের নামে জিকির করা। কিন্তু আফসোস, ওই যে আমাদের হযরতজি বলে গেলেন, হযরতুল্লাহ বললেন যে কি আজে বাজে কথা কয়, আপনি করে সিরাজগঞ্জে আছে কিনা জানি না, রবের নামে জিকির বাদ দিয়া বাপের নামে জিকির করে। কথা তারা আসতে কব, মনে করবেন ভিতরে ভেজাল আছে বাবু, জোরে কথা কম ঠিক কিনা? রবের নামে জিকির করা বাদ দিয়া কার নামে জিকির করে? বাপের নামে জিকির করে। কি কয় না কয়, দয়াল তোমার ছিলাম বাসে দেখব তোমার নিরালায় গো দয়াল কথা কয় না, কথা কয় না, যেরকম ঠিক কিনা? বিশ্বাস করবেন কিনা জানি না, এই কথাগুলি তাদের বানানো, কোরআন সুন্নাহ ভিত্তিক কোন জিকির এগুলো না।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে বলেছেন ইসমা রব্বিক, তুমি তোমার রবের নাম ধরে ডাকো, রবের নামের জিকির করো। এখানে রবের নামের জিকির করা বাদ দিয়ে বাপের নামের জিকির করে। আচ্ছা বলেন, আল্লাহ নামের জিকির যদি আমরা করি, আল্লাহ পাক কি আমাদের জিকির করেন না? করেন না? ফাযকুরুনি আযকুরকুম। না, আপনার ঘুমাইতেছেন, কোরআন তেলাওয়াত করতেছি, যাদের জানা আছে পড়েন না। অনেক ছাত্র ভাইদেরকে তো দেখতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ দিলেও সওয়াব, গুনগুন করলেও সওয়াব। যে এলাকায় কোরআন তেলাওয়াতের গুনগুনানি হয় ওই এলাকার মুর্দাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়।